দেখবেন আলট্রা মডার্ন মেয়েরা যারা নিজেদেরকে অধিক স্মার্ট ভাবেন বা অধিক শিক্ষিত ভাবেন, তারা সংসার করতেও পারে না, আবার সংসার ছাড়তেও পারে না। এদের ভালোবাসার মানুষটাকে সঠিকভাবে ভালোবাসতে পারে না, আবার ওই ভালোবাসার মানুষটার কাছ থেকে সঠিক ভালোবাসাও পায় না। এরা দু নৌকার মাঝখানে চিরকালই হাবুডুবু খায়। তারা শিক্ষার যে অহংকার রয়েছে, তারা অধিক স্মার্ট হওয়ার যে অহংকার রয়েছে, তাতে নিজেদেরকে একটুও মানিয়ে নিতে পারে না। এরা চায় সবাই তাদেরকে মানিয়ে নেবে, এরা চায় সবাই এদেরকে রেসপেক্ট করবে, যার ফলে এদের এই সংসার জীবন কখনোই সুখের হয় না। হ্যাঁ, একটা দুটো ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমগুলোকে আমি হিসাবে ধরছি না। আপনি যদি ব্যতিক্রমী হন, আপনারটা আলাদা। আমি যেটা ঘটছে এই সমাজে বা এই দুনিয়াতে, এখন আল্ট্রা মডার্ন মেয়েদের একটা স্টাইল এসে গেছে, তারা পুরুষদেরকে ডমিনেট করতে চায়, পুরুষ বিরোধী স্বভাব এসে গেছে। খুব সাধারণ থেকে সাধারণ মহিলারা যারা ছোটখাটো একটা চাকরি করছে বা একটু পড়াশোনা শিখেছে, আমি এখানে নারী পুরুষকে আলাদা করে দেখছি না, কিন্তু মেয়েদেরকে বলছি এই কারণেই, শেষে এর উত্তরটা পাবেন। দেখবেন যাদের একটু প্রোফাইল ভালো হয়ে গেছে, তারা যদি পুরুষ বিরোধী কোনো কাজ করতে না পারেন, তাহলে তারা নিজেদেরকে মডার্ন ভাবে না, তারা নিজেদেরকে স্মার্ট ভাবে না। এটা কারা শেখাচ্ছে? এটা এদের আগের জেনারেশনের যে স্মার্ট মহিলারা, যারা ভাবছেন আমরা শিক্ষিত, আমরা সমাজে পুরুষের সমান, মহিলারা পুরুষদের সমান। এটা কেন ভাবছি? মহিলারা তো পুরুষদের থেকে আরো উপরে, এই সৃষ্টি তাদের হাত ধরে, তাহলে সমান কেন ভাববো? এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো প্রজাতি নেই, এমন কোনো অ্যানিমাল নেই, এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মানুষ নেই যে মহিলা ছাড়া নতুন সৃষ্টি হচ্ছে। আমাদের ভাষা মাতৃভাষা, যেমন মা জন্ম দেয়, তাহলে আমার জীবনকে, আমার শরীরকে তৈরি করার জন্য মায়ের অবদান সব থেকে বেশি। আমার প্রথম ভাষা কি? মাতৃভাষা। কারণ মায়ের থেকে আমার ভাষা এসেছে। আমি আজকে যে কথাটা বলছি, এটা কিন্তু পিতৃভাষা নয়, এটা মাতৃভাষা। মাই প্রথম হাঁটতে শিখিয়েছে। এরকম বহু পয়েন্ট রয়েছে যেখানে মহিলারাই পুরুষদের থেকে অনেক এগিয়ে আছে। যদি পুরুষ আর মহিলার মধ্যে তুলনা করা যায়, সহনশীলতায় মহিলা এগিয়ে আছে, বুদ্ধিমত্তায়ও মহিলারা এগিয়ে আছে, পরিচালনার দিক থেকে মহিলারা এগিয়ে আছেন, এবং নমনীয়তায় মহিলারা এগিয়ে রয়েছেন, ধৈর্যের দিক থেকে মহিলারা এগিয়ে রয়েছেন, সৌন্দর্যের দিক থেকে মহিলারা এগিয়ে রয়েছেন, আয়ুর দিক থেকে মহিলারা এগিয়ে রয়েছেন, রোগের দিক থেকে মহিলারা পুরুষদের থেকে কম রোগাক্রান্ত হয়, অনেক দিক থেকে এগিয়ে রয়েছেন। কিন্তু শারীরিক সক্ষমতায়, গায়ের জোরে পুরুষ এগিয়ে রয়েছে। আরো কতগুলো জায়গা আছে, যদি প্রতিরক্ষার কথা বলেন, পুরুষ এগিয়ে রয়েছে। তাহলে এইরকম কতগুলো পয়েন্ট আছে যেখানে পুরুষরা এগিয়ে রয়েছে, এটা মানতে হবে, এটা বাস্তব। কিন্তু যদি মহিলারা সর্ব জায়গায় ভাবে আমি পুরুষের সমান, পুরুষরাও তাদের অহংকারে কখনো কখনো আটকে যায়। আমি এটা দিয়ে এটা বলতে চাইছি না যে পুরুষরা মহিলাদেরকে ছোট করুক, কিন্তু নয়। আপনি যাকে বিয়ে করেছেন, যার সঙ্গে আপনি এক সংসারে সংসার করছেন, তাকে যদি সম্মান করেন তাতে কি যায় আসে? তাকে যদি একটু বেশিই প্রায়োরিটি দেন, কি যায় আসে? আপনি তো আপনার বাবাকে বেশি সম্মান দেন, কারণ কি? বাবা আপনাকে প্রতিরক্ষা দেয়, বাবা আপনাকে খান পান দিয়েছে, আপনাকে বড় করেছে। তো আপনার বাড়ির যে হাজব্যান্ড রয়েছে, সেও তো আপনাকে প্রতিরক্ষা দিচ্ছে। উপার্জন করতেই পারেন, কিন্তু প্রতিরক্ষার দিক থেকে এখনো পর্যন্ত মহিলারা পুরুষের কাছে একটু না একটু আশ্রয় নিতে চায়, পুরুষ আশ্রয় দিতেও চায়। তাহলে সেখানে একটু যদি ছোটই হওয়া যায়, তাতে ক্ষতি কি? আর আপনি যাকে বিয়ে করছেন, সে তো নিশ্চয়ই আপনার থেকে বয়সে ছোট নয়, আপনার থেকে বড়। আপনার দাদাকে আপনি সম্মান করতে পারেন, তাকে ভয় পেতে পারেন, আর এও তো আপনার থেকে 5-7 বছরের বড়। তাহলে তাকে সম্মান করলে কি যায় আসে? যদি দাদাকে, বাবাকে বয়সের দিক থেকেই সম্মান করেন, এও তো বয়সে বড়, তাহলে তাকে কেন সম্মান করতে পারবেন না? তাকে কেন একটু মেনে চলতে পারবেন না? উপার্জন করেন বলে, শিক্ষা আপনার সমান বা বেশি, সেই জন্য আপনার হাজব্যান্ডের শিক্ষা কম। স্মার্টনেসের কথা যদি বলেন, মানছি আপনি হয়তো ওর থেকে অন্য দিক থেকে স্মার্ট, কিন্তু এই পুরুষটার মধ্যেও তো অন্য যোগ্যতা থাকতে পারে। কোনো যোগ্যতাই নেই, মেনে নেন, কিন্তু যার ছত্রছায়ায় আপনি আছেন, যে প্রতিরক্ষা দেয়,
তাকে একটু সম্মান করলে যদি সংসারটা টিকে যায়, যদি সুন্দর হয়, তাহলে আশা করি সেই সম্মানটা কোনো কুফলে যাবে না। এখনো পর্যন্ত নারী হচ্ছে প্রতিপালক, নারীর হাত থেকেই সৃষ্টি হয়, প্রতিপালিত হয়। একজন প্রতিপালন করেন আর একজন প্রতিরক্ষা দেয়, এই দুইয়ের কম্বিনেশনে সংসার হয়, এই কথাটাকে মাথায় রাখবেন। তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, ভাববেন না এটা জ্ঞান দিচ্ছি, জাস্ট নিজের অভিজ্ঞতাকে শেয়ার করলাম যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।